আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 40 দ্যাট মিন 40তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি এবং সেই স্ট্রাকচারগুলো ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় এগুলো নিয়েও ডিটেইলস আলোচনা করেছি। সো আজকের ক্লাসেও আমরা একটি নির্দিষ্ট স্ট্রাকচারের সাথে পরিচিত হব। সো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস থিংস অথবা থিঙ্ক, তারপর হচ্ছে কি অফ, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর সেন্টেন্সের বাকি অংশ। ঠিক আছে? সো অর্থাৎ এই স্ট্রাকচারটি ইউজ করে কিভাবে খুব সহজেই সেন্টেন্স তৈরি করা যায় সেটি আমরা আজকের ক্লাসে দেখব। তো বন্ধুরা, আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করব সেটি একটু দেখে নেই। বাংলা বাক্যে কথা ভাবছি, ঠিক আছে, কথা ভাবছি অথবা বলে ভাবছি। ঠিক আছে? কোনো বাংলা সেন্টেন্সে বা বাংলা বাক্যে এই ওয়ার্ড বা শব্দগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে বা সেই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবো। সো বন্ধুরা, চলো তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নিই। তোমরা দেখো, উপরে আমাদের স্ট্রাকচারটি দেওয়া আছে সাবজেক্ট প্লাস থিংস অথবা থিং, তারপর হচ্ছে অফ, ভার্বের সাথে আইএনজি, সেন্টেন্সের বাকি অংশ। সো বন্ধুরা, এখানে দেখো এই থিংস অথবা থিঙ্ক আমরা কখন কোনটি ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট যদি এই সাবজেক্টটি, ঠিক আছে, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা এস দিব। ঠিক আছে? এস বা ইয়েস, হ্যাঁ, এস দিব এখানে। ঠিক আছে? আর যদি বাকি যে সাবজেক্টগুলো আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এগুলোর ক্ষেত্রে আমরা থিং লিখবো। সো আশা করি বুঝতে পারছো। সো সরাসরি আমরা এখন এক্সাম্পলে চলে যাই। তো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি ইংরেজি শেখার কথা ভাবছি। ঠিক আছে? দেখো এখানে কি আছে, কথা ভাবছি, যেটা একটু আগে আমরা দেখলাম। দেখো প্রথম সাবজেক্ট হচ্ছে কি আমি, মানে কি আই, এই সাবজেক্ট হচ্ছে কি আই, তারপর কি লিখবো, থিংস অথবা থিং। তাহলে এখানে কি লেখা হয়েছে, থিঙ্ক লেখা হয়েছে। ঠিক আছে? থিঙ্ক আমরা এখানে ইউজ করছি। সুন্দর। তাহলে থিঙ্ক যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এটা লিখবো। আর যেহেতু এখানে সাবজেক্ট আই ফার্স্ট পারসন, এই কারণে আমরা কি করছি, থিঙ্ক লিখছি এখানে। তারপর অফ, অর্থাৎ এই যে এই অফ এখানে লেখা হয়েছে। তারপর হচ্ছে কি শেখার, তোমার ইংলিশ হচ্ছে লার্ন, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, মানে কি আমি ইংরেজি শেখার কথা ভাবছি। ঠিক আছে বন্ধুরা? ঠিক একইভাবে নেক্সট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি মুভিটি দেখবো বলে ভাবছি। আমি মুভিটি দেখবো বলে ভাবছি। তো দেখো এখানে কি আছে, বলে ভাবছি। তাহলে কথা ভাবছি বা বলে ভাবছি। দেখো এই যে বলে ভাবছি বা কথা ভাবছে। ঠিক আছে? এই ধরনের যে কথাগুলো শুন, ঠিক আছে, এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে, মানে বাংলা কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে লিখবো। তো দেখো, তাহলে সাবজেক্ট এখানে আই, তারপর থিঙ্ক, তারপর এই যে অফ, তারপর কি দেখা হচ্ছে ওয়াচ, তার সঙ্গে কি আইএনজি যুক্ত করা হয়েছে। তাহলে আই থিঙ্ক অফ ওয়াচিং দ্য মুভি। ঠিক আছে বন্ধুরা? সো একইভাবে ৩ নাম্বার, থার্ড যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, সে বইটি কিনবে বলে ভাবছে। সে বইটি কিনবে বলে ভাবছে। সো দেখো এখানে হচ্ছে কি হি, সে হচ্ছে কি হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি থিংস অথবা থিঙ্কের মধ্যে কি করা হয়েছে, থিংস লেখা হয়েছে এখানে। ঠিক আছে? তাহলে হি থিংস অফ, তাহলে কেনার ইংলিশ বাই, তার সাথে আইএনজি, হি থিংস অফ বাইং দ্য বুক, সে বইটি কিনবে বলে ভাবছে। তো বন্ধুরা, লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ভাবছে। তো দেখো তারা মানে দে, ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে আমরা কি করছি, এখানে থিঙ্ক লিখছি। থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমরা কি এখানে এস দিতাম একটা, তো তোমার এটি লিখতাম। তো দে থিঙ্ক, তারপর হচ্ছে অফ, মানে এই অফ, ঠিক আছে, তারপর হচ্ছে কি অংশগ্রহণ করা। অংশগ্রহণ করার যে পার্টিসিপেট, তার সঙ্গে কি আইএনজি যুক্ত করা হয়েছে, তাহলে পার্টিসিপেটিং। তো দে থিঙ্ক অফ পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, মানে কি তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ভাবছে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সো তোমরা বাসায় এই বাংলা সেন্টেন্সগুলো, মানে এই টাইপের বাংলা সেন্টেন্সগুলো খাতায় লিখবা, লিখে এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্সগুলো তৈরি করবা। আর এগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি সেখানে তোমাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।